তো বন্ধুরা, এই ধর্মরক্ষা রীতি আর এই কর্মরক্ষার সূচনা। নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের শান্তিনিকেতন ট্রিপের সপ্তম পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম হিরালিনী ও সুরুল রাজবাড়ির দুর্গাপুজো এবং শুনিয়েছিলাম তাদের ইতিহাস। আজকে আপনাদের শোনাবো এই রামশ্যাম ভিলেজ রিসর্ট নিয়ে কয়েকটি কথা। তো বন্ধুরা, এখন এই মিনিট দশকের একটু কর্মবিরতি পাওয়া গেছে, তো এই সুযোগে আপনাদের কয়েকটা কথা বলে রাখতে চাই অ্যাবাউট আওয়ার এক্সপিরিয়েন্স ইন রামশ্যাম ভিলেজ রিসর্ট। আপনারা যারা আমাদের চ্যানেলকে ফলো করেন তারা জানেন যে গত বছর জানুয়ারিতে আমরা প্রথমবার রামশ্যাম ভিলেজ রিসর্টে আসি তারাপীঠ থেকে, অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। বাট এইবারের এক্সপিরিয়েন্সটা অতটাও ভালো হয়নি। কারণ কি, এক এক করে বলি। সবার প্রথমে বলি যে কেউ যদি আমার মতন এখান থেকে ভাবেন যে অফিসের কাজ করবেন, তো দিস ইজ নট দ্য রাইট প্লেস। তার কারণ হচ্ছে এখানকার যে ইন্টারনেটের অবস্থা সেটা খুবই খারাপ। মানে আপনার ফোন থেকে হটস্পট তো চলবেই না, কারণ জিও হোক ভোডাফোন হোক কোনো কিছুরই টাওয়ার পাওয়া যায় না, উইচ ইজ ন্যাচারাল। ঠিক আছে, সেটা হতেই পারে, বাট এখানকার যে এদের ওয়াইফাই সিস্টেম আছে সেটাও লিটারালি কাজ করে না। তো প্রথম দিন মানে রবিবার দিনকেই এসে অনেক ঝামেলা ঝগড়াঝাটি করে তারপর এদের স্পেশাল একটা হটস্পট ছিল সেইটা আমাকে দিয়েছিল যাতে কাজ করা যায়। তাও সেটা আমি ঘরের মধ্যে বসে করতে পারি নাই। এই দেখছেন যে আমি বারান্দায় বসে করছি, তাও সেটা খুব একটা স্টেবল নয়। তো এখানে বলে রাখি, এখানে ব্যাপারটা এই নয় যে নেটওয়ার্কের খারাপ অবস্থা। বেসিক্যালি টাওয়ার কিন্তু ফুল দেখাচ্ছে, মানে আমি ওয়াইফাইয়ের কথা বলছি, টাওয়ার ইজ ফুল, বাট এদের যে যে ইন্টারনেট কানেকশানটা নেওয়া তার স্পিড খুবই কম। মানে যেমন আমরা বাড়িতে 100 Mbps বা 150 Mbps কাজ করি, এইটা হয়তো 5 কি 6, এই 50 কি 60 Mbps কি তাও নয়, হয়তো খুবই স্লো, মানে কোনো রকমে কাজ চলছে। তো এটা শুনে আপনারা বলতে পারেন তো বেড়াতে এসেছি এই সব জিনিস তো হতেই পারে, তাতে কি আছে। না, কেন বলছি আমি সেটা একটু পরে। তো এইটা একটা ঘটনা। আর এখানে আসার পর থেকে আমাদের ঘরে যে টিভিটা আছে সেটা লিটারালি চলছে না। যদিও আমরা খুব একটা বেড়াতে এসে টিভি দেখি না, বাট যতবার চালাতে গেছে, কারণ আমি একটু ওই চেষ্টা করছিলাম, কালকে সন্ধ্যেবেলা কিছু করার ছিল না, যদি পূজা পরিক্রমা একটু দেখা যায়, তো সেটা দেখাচ্ছিল এবিপি আনন্দ হোক বা জি 24 ঘন্টা হোক, মানে 10-15 মিনিট চলছে, হঠাৎ করে কেঁপে বন্ধ। অনেকবার বলা হয়েছে, 2-3বার এসে তাও ডেকেছে, তারপর আমরা বিতশ্রদ্ধ একটা জিনিস আর কতবার বলবো, বন্ধ করে দিয়েছি। দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড থিং। তৃতীয়ত, আজ যে সকালে যে ঘটনাটা ঘটলো, এখানে মেইন যে কারণে আসা, যে এই হিরালিনী দুর্গোৎসবটা দেখা। এখানে অষ্টমীর দিন উইদাউট অঞ্জলি দিয়ে আপনি ব্রেকফাস্ট তো করতে পারবেন না। হ্যাঁ, এদের টাইম 10:30 থেকে অঞ্জলি ছিল এবং ফার্স্ট হাফেই আমাদের অঞ্জলি হয়ে গেছিলো। তো আমাদের রিসর্টে ফেরত আসতে 11টা 5-10 মতন হয়েছিল সব কিছু সেরে। তো যেটা আমি ভয় পাচ্ছিলাম, সকালবেলাই বলছিলাম যে জানি না ব্রেকফাস্ট পাবো কি না, তো ওরা লিটারালি র্যাপ আপ করে দিয়েছিল। এইটা একটু অদ্ভুত লাগলো। হ্যাঁ, মানছি সব জায়গায় রুলস অ্যান্ড রেগুলেশনস থাকা উচিত এবং সেটাকে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যেখানে এটা বোঝাই যায় যে অঞ্জলি না দিয়ে কেউ ব্রেকফাস্ট করবে না, সেখানে একটু কনসিডার এদের পক্ষে থেকে করা উচিত ছিল। কারণ আমি মনে করি হসপিটালিটি ইন্ডাস্ট্রি ইজ অল অ্যাবাউট অ্যাকোমোডেশন, যে তুমি কতভাবে কীভাবে জিনিসটাকে কত ফ্লেক্সিবিলিটি তোমার কতটা আছে চেঞ্জ করার। যেমন ওই যে পূর্ণলক্ষ্মীতে বলছিলাম, যদিও ওটা ইনহাউস দুর্গাপুজো হয়, যে আগের বছর যখন গেছিলাম তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়েছিল, তার আগের বছরে একটু ডিলে করে হয়েছিল, তো অ্যাকর্ডিংলি সেটাকে অ্যাডজাস্ট করেছিল। এখানেও করতে পারতো। অ্যান্ড দিস ইজ হোয়াট ক্রিয়েটস কাস্টমার ডিলাইট, যে তোমায় আমি টাকা দিয়েছি, তুমি আমায় থাকতে দিচ্ছ, তোমার রুলস অ্যান্ড রেগুলেশনস আমি ফলো করছি, সব ঠিক আছে। বাট এই জিনিসগুলো যখন দেখে একজন কাস্টমার, তখনই তার মনে একটা ভাব আসে যে এখানে আমি আরেকবার যাব। হ্যাঁ, দে হ্যাভ ফলোড দেয়ার রুলস। এইটা নিয়ে আমি এখন ঝগড়া করতে যেতে পারি না বা আমি এটার জন্য নেগেটিভ বলতে পারি না। এইটাই হচ্ছে, দিস ইজ অল অ্যাবাউট হসপিটালিটি, আতিথেয়তা যেটাকে বলে। তো কারণ আমি তো অনেক জায়গা ঘুরেছি, শুধু যবে থেকে ইউটিউবে চ্যানেল খুলে আমি ভিডিও বানাচ্ছি তবে থেকে না, তার আগে থেকে আমি প্রচুর ঘুরেছি। আমার বাবার একটা নেশা ছিল, সেই নেশা আমারও আছে। আমরা প্রচুর ঘুরেছি বিভিন্ন জায়গায়, সব জায়গায় ওই একটু অ্যাকোমোডেটিং হতে হয় হোটেল বা স্টাফদেরকে বা এদেরকে, বাট এই জিনিসটা আমি এখানে পেলাম না। এটা ডিসঅ্যাপয়েন্টিং। কারণ কালকে রাত্রে যখন মেঘাইটা বলেছিল যে আমাদের তো আস্তে আস্তে 11টা বেজে যাবে,
তো তখন ওরা বলেছিল যে ঠিক আছে আপনি আসুন, দেখি 11টা অবধি যদি থাকে আমি চেষ্টা করব। তো সেরকম কোনো চেষ্টা আমি দেখলাম না। তারপর যখন এখানে এসে নিচে ম্যানেজারকে বলা হয়েছিল, তখন উনি বলছেন যে আমি এখন যেটা বেস্ট করতে পারি আপনাদেরকে পুরি সবজি আবার করে দিতে পারি। তখন আমি বলছি তো এটা তো আগেই বলতে পারতেন, যখন আমাদের রুমে তো ফোন করেছিলেন তখন বলতে পারতেন যে আপনারা কিন্তু পুরি সবজির বাইরে কিছু পাবেন না। ফেয়ার ইনাফ, আমরা সেরকম কিছু বলতাম দেন নিশ্চয়ই, অবভিয়াসলি আমরা এক্সপেক্ট করবো না যে পুরো প্ল্যাটার আমাদের দেওয়া হবে। বাট এটা একটা জিনিস খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগলো। বাট ঠিক আছে, রুলস আর রুলস। তো এই 3টে জিনিস আমার খুব একটা এবারে পোষালো না। আমি ভাবছিলাম যে পরে আরেকবার আসবো, বাট এই যে জিনিসগুলো ছোটোখাটো এইগুলো একটু ম্যাটার করে। ও আর আমার যে জিনিসের ওপর থেকে একবার মন চলে যায় আমি সেটাতে আর ফিরি না, যে কারণে আজকে মানে এটা কোনো প্রোটেস্ট নয়, আজকে আমরা বাইরে মানে লাঞ্চ তো আমি এখানে এসেও করতে পারতাম, আমি করিনি। ইনফ্যাক্ট আমরা যে জল খাওয়ার যে জল সেটাও আমরা বাইরে থেকে নিয়ে এসেছি। তো এখান থেকে আমরা জাস্ট কালকে সকালে ব্রেকফাস্টটা করবো, দ্যাটস বিকজ ইটস অলরেডি ইনক্লুডেড ইন দ্য ট্যারিফ। বাট এখান থেকে না ডিনার করব না ইভিনিং স্ন্যাক্স কিছু, আমার একবার মন উঠে গেছে, আমি আর কিছু করব না। এইবার বলছি যে নেটওয়ার্কের যে ব্যাপারটা, যেহেতু জঙ্গলের মধ্যে নেটওয়ার্ক স্লো আসার একটা প্রবণতা থাকে, সেটা আমার কমপ্লেন না। কমপ্লেন হচ্ছে এবার যে আমি যখন এই দিকে হচ্ছে ওদের পুল সাইডটা, ওই পুল সাইডটার ওখানে তো অনেকগুলো আরও রুমস আছে, তো ওই বিল্ডিংসগুলো আছে, তারপর সুইচ টেন্টটা যেটা আপনাদের আগে দেখিয়েছি, সেখানে আমি দেখলাম অনেকগুলো নেটওয়ার্ক আছে, প্রত্যেক কটায় ফুল টাওয়ার। এবং আমি নিজে কানেক্ট করে দেখলাম, মানে সত্যি কথা বলতে পুল সাইডে বসে যদি আমি অফিসের কাজ করতাম ইট উড হ্যাভ বিন ভেরি স্মুথ। দ্যাট মিনস ফর সাম রিজন আমার এই ফিলিংসটা আসছে যে ওরা হয়তো যারা এই মাড হাউসে আছে তাদেরকে অতটা পাত্তা দিচ্ছে না হয়তো, এটা আমার একান্ত মনে হচ্ছে। আর ওই সাইডে যারা ঘর নিচ্ছে তাদের সমস্ত সার্ভিসেস বা ফেসিলিটিস হয়তো ইজ ওয়ে বেটার দ্যান কম্পেয়ার টু দ্য বোর্ডার্স হু আর স্টেইং ইন দ্য মাড হাউস। এটা আমার মনে হলো, আই মে বি রং, হয়তো ওখানেও যারা থাকছে তাদের ফিডব্যাকও আমার মতনই হবে যে নেটওয়ার্ক চলে না। সো এটাই ব্যাপার। এবার অনেকে বলতে পারেন দাদা ঘুরতে গেছেন তো এত নেটওয়ার্কের দরকার কি, ঘুরুন না, জায়গাটাকে এনজয় করুন না। সবার তো সম অবস্থা হয় না, ঘোরাটা আমার নেশা। এবার কর্মও করতে হবে, তো কি করব, দুটোকে সঙ্গে নিয়ে চলতে হবে, এটাই উপায়। তো নেটওয়ার্ক তো আমার চাই। আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম এখানে বুকিংয়ের আগে আপনাদের ভালো নেটওয়ার্ক আছে, থাকবে তো বলেছিল হ্যাঁ থাকবে, তো বাট ইটস ভেরি ব্যাড কন্ডিশন। তো এখানে এসে আই বিলিভ ভালো নেটওয়ার্কের এক্সপেকটেশন না রাখাই ভালো। সো ওভারঅল বলতে গেলে এদের খাওয়া দাওয়ার এদের কোনো তুলনা নেই। সত্যি কথা বলতে গোটা শান্তিনিকেতনে আমি যতটা মানে ইউটিউবে হোক বিভিন্ন জায়গায় পড়েছি দেখেছি, এবং এখানকার ব্রাউড ইজ ইটসেলফ আ উইটনেস যে এখানকার খাওয়া দাওয়া বা এদের কিচেন ইজ অ্যামেজিং, ইজ এক্সেপশনাল। দুপুরবেলা 2 কন্যা খেলাম আমরা, নো ম্যাচ। এখানে খাওয়া দাওয়া রিজনেবল, কিচেন স্টাফ বিহেভিয়ার সব কিছু ভালো। কিন্তু আমার কেন জানি না আমার একটা ফিলিংস আসছে যে এই যে মাড হাউসগুলো আছে না, ইনফ্যাক্ট আমি বলে দিচ্ছি এই মাড হাউসে কিন্তু সেরকম বোর্ডার্স নেই। আমি টোটাল এই যে জায়গা যে কটা দেখছি আমাদের ফ্লোরেতে শুধু আমাদের 3 জন, আর এই দুটোতে এই দিকে দুটোই আছে, দুটোতে আমার বাবা মা এবং আমার শ্বশুর শাশুড়ি আছেন, আর এইটাতে একমাত্র আমরা। এই পাশের ঘরটাতে, এই পাশে আরেকটা আছে, গতকাল রাত্রিরে একজন এসছে। আর এই সামনের ঘরটিতে যেটাতে আগের বছর আমরা ছিলাম, এইটাতে অষ্টমীর দিনকে একজন এসছে এবং ওইটা ফাঁকা। ইনফ্যাক্ট যাদেরকেই আমরা খেতে যেতে দেখছি বা একসাথে যখনই দেখা হচ্ছে, তারা কিন্তু কেউ এই মাড হাউসগুলো থেকে বেরোচ্ছে না। ম্যাক্সিমাম এখন চলে গেছে হলো ওই পুল সাইডের ওই রুমগুলোতে। তো এই জায়গাটাকে ওরা অতটা ইম্পর্টেন্স দিচ্ছে না বলে আমার মনে হয়, মেবি আই অ্যাম রং, কারণ ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে ওই পুল সাইডের রুমগুলোতে আছে। তো হতে পারে ওখানে নেট ব্যবস্থা বা ওখানকার সার্ভিস অ্যান্ড অল হয়তো খুব ভালো, বাট তাহলেও আমি যেটা আমার মেন প্রবলেম হয়েছিল, ইট ইজ নট রিজলভিং দ্যাট ইস্যু, যে ফ্লেক্সিবিলিটি, অ্যাকোমোডেশনের একটুখানি অভাব, যে এরা একটু ফ্লেক্সিবল হলেও হতে পারতো। ঠিক আছে, নো প্রবলেম, ওরা ওদের কাজ করেছে, আমরা যেটা ঠিক মনে হয়েছে আমরা করেছি। সো আর কি আসবো শান্তিনিকেতনে, বেসিক্যালি শান্তিনিকেতনে বারবার নতুন তো কিছু দেখার নেই, ঘুরে পুরোটা দেখা হয়ে গেছে অলরেডি একবার।
আর পুজোতে এখানে এলাম, খুব একটা যে এনজয় করেছি বলবো না। পুজোর জন্য এখানে আসা খুব একটা সেরকম কিছু না। শীতকালে আসতে পারেন নিশ্চয়ই, আমাদের শীতকালের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আর আই ডোন্ট থিঙ্ক আর আসবো বলে, বাট দেখা যাক কার কার কপালে কী লেখা আছে সে তো কেউ জানে না, দেখা যাক। তবে এখান থেকে আমাদের মেঘা বারবার বলছে যে এবারের পুজোতে আমি পুণ্যলক্ষ্মী খুব মিস করেছি, আবার বলেছে যে পরের বছর যাই হয়ে যাক আমি আবার পুণ্যলক্ষ্মীতেই যাব। তো হয়তো পরের বছর আপনারা আমাদেরকে আবার সেই পুণ্যলক্ষ্মীতেই দেখবেন, কারণ সত্যি কথা বলতে আমিও এটা মানতে রাজি হচ্ছি যে পুণ্যলক্ষ্মীর মতন এত শান্তিতে দুর্গাপুজো আমি কোথাও কাটাইনি। হ্যাঁ, নানা রকম ছোটোখাটো প্রবলেমস হয়েছে, সেটা আমাদের নিজস্ব প্রবলেমস মেইনলি। একটুখানি বাজেটের ব্যাপারও আছে, যেটা আমি বারবার বলেছি যে পুণ্যলক্ষ্মীতে একটু খরচাটা একটু বেশির দিকে হয়। মানে এখানে 3 দিনে আমাদের যে খরচা হয়েছে ওইটা হয়তো পুণ্যলক্ষ্মীতে 2 দিনে একটু বেশি তার থেকে খরচা হয়। বাট হ্যাঁ, এটা ঠিক যে একদম শান্তিতে থাকা যাবে, কোনো কিছুর কোনো অসুবিধা নেই। বাট ঠিক আছে, এক এক জায়গায় এক এক রকম, সব জায়গায় মানিয়ে নিতে হয়। সো দিস ইজ হোয়াট ইট ইজ। সো এইটাই আমার আপাতত ফিডব্যাক। এখনও পুরো সন্ধে পড়ে আছে, দেখা যাক কী করবো। এখন তো আপাতত কর্ম করি, টাইম হয়ে এসছে, আবার কিছু কাজকর্ম আছে, সারি তাড়াতাড়ি। আবার ইচ্ছা আছে বিকেলবেলার দিকে আবার একটু ওই মণ্ডপে গিয়ে একটু ঠাকুর দেখার বা এই মার্কেটটাতে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে। আপাতত বন্ধ রাখি, একটু কর্মে ফেরা যাক। কর্মের আপাতত ইতি টেনে বেরিয়ে এলাম হাটে। দেখি ভালোই পসরা সেজেছে। মিমি ম্যাডামের ইচ্ছা হচ্ছে একটুখানি চাট খাবে, দেখি এই যে দাঁড়িয়ে আছে। এই কি রে, কি খাচ্ছিস? ফুচকা। কি রে, আবার পাপড়ি চাট? ওটা মিক্স আছে, আলু কাবলি আচ্ছা, সব মিক্স আছে। এটা শুধু পাবলি। আর রাত্রিরে কিছু খাবি? হ্যাঁ, ওয়াও। মেলা ঘোরা শেষে আরেকবার দর্শন করে গেলাম হিরালিনী দুর্গোৎসবের প্রতিমাটিকে। রিসর্ট ফেরার পথে দেখি শকুন্তলার সামনের হাটের এক পাশে বেশ প্রোগ্রাম হচ্ছে, খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম। বন্ধুরা, আজকের ডিনার আর রামশ্যাম ভিলেজ রিসর্টে নয়, রোশনাই ভিলেজ রিসর্টে। এটা কোথায় খেতে এসছো গো? এতে এসি নাই, মাথায় মাদুরের চাল। হ্যাঁ? এটাই ভালো, এরকম পরিবেশই ভালো। আর এখন আস্তে আস্তে যত রাত বাড়ছে একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে ওয়েদার, হ্যাঁ, বেশ ভালো লাগছে এখানে। নতুন নতুন জায়গা ট্রাই করা উচিত, সবসময় এক জায়গায় না খেয়ে। আমাদের ওখানে বনুগলির পাশে জানিস তো এরকম একটা আছে মিলন বার। হ্যাঁ, এখন টিনের চাল, এখন চাল করে দিয়েছে, আগে ছিল এরকম ছাউনি দেওয়া। বন্ধুরা, এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার অ্যাজ ইউজুয়াল। এটা কি ভেজ চাও? পরম্পরা আমাদের। পরম্পরা, প্রতিষ্ঠা আর অনুশাসন, তাই তো? আর এই হচ্ছে এবার ক্রিস্পি চিলি বেবিকর্ন। তো চাউমিনটা আমার পছন্দের, একদম পাতা মানে সরু নুডলসের। আর খেতে কেমন? আর আমার পছন্দের, কারণ কোনো সস ফস দেওয়া নেই, একদম প্লেন চাও। আমার এটাই আর গোলমরিচ দেওয়া আছে, হ্যাঁ, যেটা আমারও বেশ ভালো লাগে। এটাই বেশ ভালো লাগে, ওই ঘুরছে সোয়া সস দিয়ে, এই সস দিয়ে চাও, হ্যাঁ, অসহ্য ঠিক লাগে ঠিক ঠিক। আমার। মিমি কেমন? মানে সবারই সেম মেনু আছে ডিনারে। বেবিকর্নটাও খেতে খুব ভালো টেস্ট। হ্যাঁ, একটু গ্রেভি কম। এটা তো গ্রেভি হবে না, এটা তো ড্রাই হবে, এটা অ্যাজ আ স্টার্টার। হ্যাঁ, খেতে খুব টেস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাও। গতকাল নিষ্প্রভ থাকার পর অতঃপর ইতি টানছি একটি ঘটনাবহুল দিনে। অপেক্ষায় থাকুন পরের অষ্টম এবং অন্তিম পর্বের জন্য।